তাকাও না তনুশ্রীদি, প্লিজ তাকাও। তনুশ্রীদি, হে তনুশ্রীদি, স্যার 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 দেখুন, আমি দেখেছি আঙুল নড়াচ্ছিল। তনুশ্রীদি, তনুশ্রীদি শুনতে পাচ্ছ? স্যার আমি দেখেছি আঙুল নড়াচ্ছে স্যার। তনুশ্রী, তনুশ্রী, ওই দেখুন স্যার। তনুশ্রী, কেমন লাগছে এখন? কেমন ফিল করছো? আনন্দে কেন বাঁচালে আমাকে? বলবো তনুশ্রীদি, তোমাকেই বলবো, আর কাউকে বলবো না, শুধু তোমাকে বলবো। আপনারা কথা বলুন, আমি স্যারকে ইনফর্ম করে আসছি ওনার জ্ঞান ফিরেছে। আপনি বোধহয় বুঝতে পারেননি স্যার, আমি তনুশ্রীদির সঙ্গে একা কথা বলতে চাই। হ্যাঁ মানে আমি তো থাকতেই পারি। না, পারেন না, কারণ আজকে ও যে অবস্থায় এখানে পড়ে আছে তার জন্য কোথাও না কোথাও আপনারা সবাই দায়ী। তাই আমাদের মেয়েদের লড়াইটা আমাদেরকে লড়ে নিতে দিন। লাহিড়ী বাড়ির পুরুষ হয়ে আর মহত্বের ভেগটা নাই বা ধরে রাখলেন। তুমি ওসব কথা ছাড়ো, তুমি আমাকে বলো তো, তুমি এরকম কাজ কেন করলে? বেঁচে থেকে করবো আনন্দে, আর কি আছে আমার জীবনে যে জীবনটাকে বয়ে নিয়ে বেড়াবো? বাহ, একটা মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছে, তাই জন্য তুমি তোমার জীবনের মানেটাই একদম পাল্টে ফেলবে? কি করবো আনন্দে, ছোট থেকে জেনে এসেছি মেয়েদের কাছে স্বামী, সন্তান, সংসার এটাই সব। অনেক হয়েছে, এরকম ভাবে না হতাশ হয়ে এই উদাসীন জীবন কাটালে কিন্তু আর হবে না। তুমি কি বলতে চাইছো আনন্দে? তোমার স্বামী, সংসার এরা তোমাকে নাকচ করে দেবে বলে? আচ্ছা, কখনো ভেবে দেখেছো যে আশ্রয়ে চলে গেলে পরগাছাগুলোর কি হয়, তারা কিভাবে বেঁচে থাকে? আমি আমার দেখা একটা খুব সুন্দর পরগাছার কথা বলছি তোমায়, জানো তো? আমার বাড়ির পাশে একটা নারকেল গাছ ছিল, ওই নারকেল গাছটার গায়ে না একটা খুব সুন্দর পান গাছ গজিয়েছিল। কি সুন্দর, কি সুন্দর সবুজ সবুজ পাতা হতো সেই পান গাছটা, সবার নজর ছিল পান গাছটার উপরে। তারপর একদিন নারকেল গাছটাকে কেটে দেওয়া হলো। তারপর সেই পান গাছটার কি হলো বলো তো? কেউ কিন্তু পান গাছটার কোনো খোঁজও নেয়নি। একবারও ভেবে দেখেছো যে আশ্রয় চলে গেলে পরগাছাগুলোর কি হয়? বাঁচতে পারি না তো, আমি তো মরে যেতে চেয়েছিলাম। কিন্তু তুমি পারলে কি? তুমি তো পরগাছা হয়ে পৃথিবীতে জন্মাওনি, ভগবান তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। তার মানে ভগবান চান যে তুমি বেঁচে থাকো, তোমার বেঁচে থেকে এখনো অনেক কিছু করার আছে। এটা তোমার জীবনের একটা গ্রেস পিরিয়ড, আর এই গ্রেস পিরিয়ডটায় তুমি কিভাবে বাঁচবে সেটা শুধুমাত্র আমি ডিসাইড করব। কি করে বাঁচবো আনন্দে? সবকিছু হারিয়ে কি করে বাঁচা যায়? বাঁচবে। তুমি তোমার জীবনে কি করেছো আমি জানি না, যেভাবে যা নষ্ট করেছো করেছো, কিন্তু এই গ্রেস পিরিয়ডটা তুমি কোনো রকম শোক তাপ নিয়ে বাঁচবে না, কষ্ট ছাড়া বাঁচবে। বাঁচতে তোমাকে হবে তনুশ্রীদি, তুমি বাঁচবে। এটা কি চাইছেন বলুন তো? সাহস বেড়ে গেছে আমাদেরকে, নরম পেয়ে আপনাদের সাহস বেড়ে গেছে। আপনারা ভেবেছেন আপনারা যা ইচ্ছা তাই করবেন, তো আপনারা সেটা করছেন না।
কেন আপনি এখন এইসব কথাগুলো বলছেন? এখন কি একটু চুপ করে থাকা যায় না? আপনি বারবার আমাকে কেন চুপ করে থাকতে বলেন বলুন তো? আপনি দেখতে পাচ্ছেন না এই মানুষটা সবেমাত্র মৃত্যুর মুখ থেকে বাড়িতে এসেছে, আর এখানে আসা মাত্রই তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, তাকে তাড়িয়ে দেওয়ার জন্য তার হাতে ডিভোর্স পেপার ধরে দেওয়া হচ্ছে। আপনি বুঝতে পারছেন স্যার? ও একটা ট্রমা থেকে এই কাজটা করেছিল, এখন আবার একটা ধাক্কা। আর কত? তোমাকে একটা কথা বলি, যে নিজের পাশে দাঁড়ায় না, তার পাশে না কেউ থাকে না। তাই কি করতাম আমি? বিয়ের পর থেকে জেনে এসেছি বাড়ির বাইরে পথ বা নিষেধ। বাড়ি বলতো ওই তো একটুখানি রান্নাঘর, ওটাই আছে, ওখানেই নিঃশ্বাস নেওয়া যায়। তারপর দিন পেরিয়েছে, মাস পেরিয়েছে, বছর পেরিয়েছে, একটু একটু করে আমার বড় কেমন পাল্টে গেছে। জানো আনন্দে, বিয়ের পর নার্সিংহোম থেকে ডিউটি শেষ করে ছুটে আমার কাছে চলে আসতো। আর যখন সম্পর্ক শেষ করার কথা উঠছে, ও তো বলছে না, মা বলছে এসব। ও তো বলছে না, ও তো চুপ করে আছে, চুপ করে আছে। তুমি চুপ করে থাকবে।